নমস্কার বন্ধুরা, কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুভ বিজয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাই। তো বন্ধুরা, অনেক দিন পর চলে এসেছি, তো একটা জমজমাটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো বন্ধুরা, আজকের আমার মেয়ের জন্মদিন, তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো প্রথমেই আমি পায়েসটাকে আগে বানিয়ে নেবো। তা চলুন আমার রান্নাঘরে। তো বন্ধুরা, আজকের আমি আমার মেয়ের পছন্দের রান্নাটা করব। ও ফ্রাইড রাইস আর চিকেন রেজালা খেতে খুব ভালোবাসে, তো আমি সেটাই বানাবো। তো আমি ওকে বলেছিলাম যে আজকে যখন তোর জন্মদিন, তো আজকে তুই মাটন খা। তো বলছে না মা, আমি মাটন খাবো না, কারণ তুমি খাবে না সেই জন্যে, কারণ আমি মাটন খাই না। তো বললো মা, তো আমি এই দুদিন আগেই মাটন খেয়েছি, নবমীর দিন, তো ওই জন্য বললো যে মাটন আর আনতে হবে না, তুমি চিকেন রেজালা ফ্রাইড রাইসই করো। তো সেইটাই আজকের আমি বানাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে চলো আমার সাথে। তো বন্ধুরা, প্রথমে পায়েসটা বানিয়ে নেবো। তো এখানে একটা ননস্টিক পাত্র নিয়ে নিচ্ছি, এতেই আজকে পায়েসটা করব। আর এখানে দেখো কাজু কিশমিশটা ভেজানো রয়েছে। তো বন্ধুরা, আমি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি। আমি ঘি দিয়ে পায়েসটা বসিয়েছি, আর ঘিয়ের মধ্যে আমি এখানে এই দেখো কাজু কিশমিশটা আছে, এটাও ভেজেছিলাম। তো এর মধ্যেই ফোড়ন দিয়েছি, এলাচ আর তেজপাতা দিয়ে আমি এখন পায়েসটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, পায়েসটা তো বসিয়ে দিয়েছি, আর এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, এখানে চিকেন আছে, একটু বড় বড় পিস করেই কাটিয়েছি চিকেনটা। এবার চিকেনের মধ্যে সব মশলা দিয়ে দেবো। দাও, পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট, এখানে আছে 2 রকমের বাদাম আর 4 মগজ পেস্ট। তো বন্ধুরা, চিকেনের মধ্যে সব রকম মশলা দিয়ে দিয়েছি, আর এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ভালো করে মাখিয়ে নেবো, এটা যত বেশিক্ষণ থাকবে এর টেস্টটা আরও দ্বিগুণ বাড়বে। তো বন্ধুরা, ফ্রাইড রাইস বানাবো, তো তার জন্য সব কিছু কাটা হয়ে গেছে, গাজর, বিন, ক্যাপসিকাম। আর এইদিকে এই যে চালটাও ভিজিয়ে রেখেছি। তো বন্ধুরা, এটা বিরিয়ানির চাল আছে, রাইসের চাল না। তো বন্ধুরা, একদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর একদিকে ওই কড়া বসিয়েছি চিকেন চাপটা করবো বলে। তো বন্ধু, আজ একটু তাড়া আছে, তো আজকের আমাদের এখানে ঠাকুর বিসর্জন, তো মাকে আমি বরণ করতে যাব, সেই জন্যে আজ তাড়াহুড়ো। তো আমি সবজিগুলো তো আগেই ভেজে নিয়েছি, তো এইবার ভাতটাকে করে ওটা মিশিয়ে নেবো, আর চিকেন চাপটা এখন বসিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে চিকেন চাপটা বসিয়ে দিয়েছি, আর এখানে একটু মাখানা ভেজে নিচ্ছি ঘি দিয়ে, চিকেন চাপে দেবো বলে। আর এখানে জল ফুটছে, ভাতটা করে নেব। তো বন্ধুরা, এটা একটু বাকি আছে, মোটামুটি হয়েই এসছে। আর এখানে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর আছে, এটা দিয়ে দিচ্ছি। রেজালাতে এগুলো না দিলে ভালো লাগে না, আমি জানি না কে কীরকম করে, কিন্তু আমাদের এইটা দিতে ভালো লাগে, ওই জন্য আমরা দিলাম। মাখানাটা দিয়ে দিচ্ছি, ভালো করে একটু নেড়ে দিই। এবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, ফ্রাইড রাইসটা একদম রেডি। আর ওদিকে চিকেন চাপটাও রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, চিকেন চাপটা একদম রেডি, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো বন্ধুরা, রান্নাবান্না একদম সব কমপ্লিট, আর মেয়ে ওইদিকে রেডি হচ্ছে, ওকে একটু আশীর্বাদ করবো সেই জন্য। তো ওখানে সব আমার মা আছে, সব গুছিয়েই রেখেছে, তো ও রেডি হয়ে গেলেই বসে যাব। আর ওর বাবাও চলে এসছে। তা চলুন আমার ঠাকুরের জায়গাটাই যাব। আস্তে আস্তে ওদের চামচও হয়নি না।
ওই ভেতরটা দাও। মিষ্টি দাও। নমস্কার করো। চলো নমস্কার করো। তুই আশীর্বাদ করবে? আচ্ছা করো। শোনা একটু দই দাও। ফটোটা তুলো। দুজনে ঘর দুটো হাত এই দাও। দুজনে দুটো হাত দাও। শোনা হাত ধরো, হাত ধরো। তুই ওই হাতটা দাও। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়ার পালা। সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে, তো এবার ওদেরকে খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। পুচু খেয়ে বলো দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে, লবণটা দারুণ। আজ তো চাকি নিয়ে আমি রান্না করেছি। মাংসটা দেখ সেদ্ধ হয়েছে কি। এত বড় লেগ পিস। হ্যাঁ তোমার জন্যে। নাও নাও খেয়ে ভালো। দারুণ দারুণ। দারুণ। চলো এবার আমরাও খেতে বসবো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই সন্ধেবেলা, কারণ আমি এখন রেডি হয়ে যাব ওই মাকে বরণ করতে। ওখানে ঢাক বেজে গেছে, সময় হয়ে গেছে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলা কেক কাটার সময়। তো বন্ধুরা সিঁদুর খেলে নিয়ে চলে এসেছি। তো যাওয়ার সময় দেখানো হয়নি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করেই চলে গেছে গা ধুয়ে। তো বন্ধুরা এবার কেকটা কাটবো, তো সেই জন্য আমি আগে একটু ফ্রেশ হয়ে নিই। তো বন্ধুরা এখানে আছে দেখো কেক, এই কেকটাকে কাটা হবে। একবার খুলে দেখায় কেকটা, তো একটু ভালো করে দেখায় কেকটাকে। আর ও নিজের ডাক নামই লিখতে বলেছিল, ওই জন্য ডাক নামটাই লিখে দিয়েছি। ও বলেছিল মা আমাকে তুমি যে নামে ডাকো সেই নামটাই লিখবে। আমি বললাম ঠিক আছে। পুচু রেডি? কেক কেমন লাগলো? হেভি হেভি। হেভি হয়েছে। হ্যাঁ দাঁড়া মোমবাতি নিয়ে আসি। আমি মোমবাতিটা হাতেই নিলাম, হ্যাঁ কেকের মধ্যে আর দিলাম না। এনে চলো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঐন্দ্রিলা, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি একটু আগে তুমি খাও, আগে তুমি খাও। না মার গেল।
দিদা কত দিদা কত কি বলবো হেভি হেভি। হ্যাঁ খা। কেকটা হেভি আছে পছন্দ হয়েছে তোর? একদম হেভি। আচ্ছা, তো বন্ধুরা এবার কেক খাওয়ার পালা। চলো, এই যে আমার ছুটকা বসে আছে, শোনা খেয়ে দেখো তো, এটা খেয়ে বলো তো কেমন হয়েছে কেকটা। দারুণ হয়েছে দারুণ। টেস্ট হয়েছে কেকটা? এটা হ্যাঁ, মিওমোরে কেক না, এটা অন্য জায়গায় কেক নিয়েছে, আজ যে মিওমোরে কেক পাইনি শোনা, সেই জন্য। ভালো দারুণ লেগেছে? হয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা কেক কাটার সময় বাবা আজকে থাকতে পারলো না, খুবই একটা আর্জেন্ট কাজে ওকে বেরিয়ে যেতে হলো। কেকটা দিয়ে মাত্রই চলে গেছে, আমার সঙ্গে দেখা হয়নি। আমি এসে দেখি যে কেকটা আনা হয়ে গেছে, ফ্রিজে ঢোকানো হয়ে গেছে। তো বন্ধুরা আমরা নিজেরাই কেকটা কেটে নিলাম, ওর বাবাকে ছাড়াই, যেহেতু ওর আর্জেন্ট বলে বেরিয়ে যেতে হয়েছে। তো বন্ধুরা আপনাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন আর আমার সাথে থাকবেন। আর সবাইকে বলছি শুভ বিজয়া আমাদের তরফ থেকে সকলকে। এইভাবেই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আজকের মতো